দেশে যেন আর কোনো স্বৈরশাসক তৈরি না হয় সেজন্য সরকার কোনো ভুল করলে সবাই মিলে সংশোধন করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা যাবে না। রাজধানীর কর্মীটোলায় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডের অনুষ্ঠানে একথা বলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। জানান, রাজনৈতিক দলগুলোরও ভুল আছে। অর্থ আর ক্ষমতার প্রতি লোভের কারণে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এখনো। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সবাই উপস্থিত হয়েছে। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ৭১-এর স্মৃতিচারণ করেন। বলেন, সাম্য, মানবিক মর্যাদা আর গণতন্ত্রের জন্য ১৯৭১ সালের যুদ্ধের মতোই ২৪ জুলাই আগস্টে যুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য। গত ৫ই আগস্টেও এই দেশের মানুষ একটি গণ অভ্যুত্থান দেখেছে। এটি হয়েছে গণতন্ত্রের জন্য। দেশের নির্বাচনের নামে কয়েকটি প্রহসন মঞ্চস্থ হয়েছে। আমরা কেন যুদ্ধ করেছি? একটি স্বাধীন রাষ্ট্র চাই যেখানে সকলের সমান অধিকার থাকবে, কোনো বৈষম্য থাকবে না, ভোটের মূল্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সাম্য থাকবে। এগুলোর জন্যই তো আমরা ৭১-এ যুদ্ধ করেছিলাম। কিন্তু এই ৫০ বছর পরেও সেই আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তার কারণে দেশের রাজনীতিকদের ব্যর্থতা, ক্ষমতার প্রতি তাদের লোভ, অর্থের প্রতি লোভ। রাষ্ট্রপতি বলেন, সরকার যদি ভুল করে সবাই মিলে সংশোধন করতে হবে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা যাবে না। এই দেশে যেন আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়। আমরা আমাদের সরকার বদলাবো। সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। আমাদের রাজনীতিকদেরও অনেক কিছু শেখার আছে। যদি রাজনীতিবিদদের একটা অংশ যদি জীবন বিপন্ন করে ৭১-এ যুদ্ধ করত, তাহলে এই দেশে আর একদলীয় শাসন হতো না, গণতন্ত্র মর্যাদা পেত। ৭১-এ যে স্বপ্ন ধারণ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে তা সমুন্নত রাখতে বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। আগামী দিনগুলোতে আমরা আশা করি যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।